তারাই সড়ক অবরোধ করে সহিংস আন্দোলনে যাওয়ার জন্য ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন। আমরা এসব কর্মসূচিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি, যা প্রথাগত আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন, প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আমরা দীর্ঘ 6 মাস ধরে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। আমাদের দাবির প্রেক্ষিতে আমরা বলতে চাই, সরকারি যে কোনো চাকরিতে যে কোনো গ্রেডে আবেদন করতে হলে সবসময় ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়, কিন্তু 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলে ন্যূনতম যোগ্যতা তো চাওয়া হয়নি, বরং 100% কোটা হিসেবে ডিপ্লোমাদের জন্য, শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য সেটা সংরক্ষিত করে রাখা হয়েছে। শুধু তাই নয়, 10ম গ্রেড থেকে প্রমোশন নিয়ে এই ডিপ্লোমাধারীরা আবার 9ম গ্রেডে যায়, যেখানে 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত বিএসসি ডিগ্রি। ব্যাপারটাকে হচ্ছে আরও সহজভাবে যদি বলতে চাই, ডাক্তারদের ক্ষেত্রে যেটা হয়, যারা এমবিবিএস ডিগ্রিধারী হয় তারা হচ্ছে 9ম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে নিয়োগ পায়, কিন্তু যারা হচ্ছে ডিপ্লোমা কোর্স করে আসে বা হচ্ছে নার্সিংয়ে যারা থাকে তারা কিন্তু 10ম গ্রেডে নিয়োগ পায় মেডিকেল অফিসার হিসেবে, এবং কখনোই তাদেরকে 9ম গ্রেডে বা অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে পদোন্নতি দেওয়া হয় না। আপনারা চিন্তা করুন যে নার্স কিংবা ডিপ্লোমাধারীদের যদি 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে নিয়োগ দেওয়া হতো, তাহলে আসলে কি অবস্থাটা দাঁড়াইতো। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই জিনিসটাই ঘটতেছে। যারা হচ্ছে আমাদের ডিপ্লোমাধারীরা আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে, বা আমরা টেকনিশিয়ান বলতে পারি, তারা হচ্ছে আমাদের 9ম গ্রেডে চলে আসতেছে, এবং 9ম গ্রেডে যেগুলো আমাদের সহকারী প্রকৌশলীদের কাজ ছিল, অথবা আরও সহজ কথায় বিএসসিদের কাজ ছিল, সেই কাজগুলোর সাথে হচ্ছে ডিপ্লোমাধারীরা মিশ্রিত হয়ে যাচ্ছে, এবং সেই কাজগুলো ডিপ্লোমাধারীদের দিয়ে করানো হচ্ছে। ফলে আসলে অসুবিধা হচ্ছে যেটা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যাহত করতেছে। ডিপিএইচই, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে 9ম গ্রেডে বিএসসিতে মাত্র 47.8% প্রকৌশলীরা রয়েছেন, এবং ডিপ্লোমা রয়েছে 52.12%। আপনি চিন্তা করুন, এরকম জায়গায় যদি ডাক্তারদের ক্ষেত্রে হইতো যে 9ম গ্রেডে এমবিবিএস ডিগ্রিধারী চলে আসছে 50%, ডিপ্লোমাধারী চলে আসছে 50%, মানে ডাক্তারদের কাজগুলো ডিপ্লোমারা করতেছে। জিনিসটাকে হচ্ছে এইভাবে আপনি বোঝার চেষ্টা করেন। তারপর হচ্ছে ঢাকা ওয়াসা, 9ম গ্রেডে বিএসসি মাত্র হচ্ছে 22%, আর ডিপ্লোমা হচ্ছে 77%। পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেখানে একই অবস্থা, 9ম গ্রেডে হচ্ছে আমাদের 42% বিএসসিরা, আর হচ্ছে ডিপ্লোমারা দেখা যাচ্ছে 52%। একইভাবে হচ্ছে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টও একই অবস্থা, এবং এখানে মেনশন করতে চাই, ডিপ্লোমারা 10ম গ্রেডে নিয়োগ পাওয়ার পরে এরকম আরএসডি, পিডাব্লিউডিতে 9ম গ্রেডে পদোন্নতি পেয়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে যেই ছেলেগুলো হচ্ছে স্কুলের পর এইচএসসি পরীক্ষা দিল, একটা বড় অ্যাডমিশন ফেজ পার করলো, তারপরে গিয়ে লম্বা সময় বিএসসি ডিগ্রি অর্জন করে তারপর সে বিসিএসে অ্যাপ্লাই করতে পারলো, কিন্তু ডিপ্লোমারা এসএসসি পাস করে সরাসরি 10ম গ্রেডে নিয়োগ পাওয়ার পর পদোন্নতি পেয়ে 9ম গ্রেডে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। আসলে এরকম হাস্যকর বিষয় বাংলাদেশ ছাড়া আপনি কোনো জায়গায় দেখবেন না। আরএসডিতে আমি একটু মেনশন করে দিতে চাই যে আমাদের বিএসসি ডিগ্রিধারীরা আচ্ছা, সরকারি প্রকৌশলী পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে 78 জন, এবং সরকারি প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে 7 জন। এই জিনিসগুলো হচ্ছে 10ম গ্রেডে যখন ডিপ্লোমাধারীরা হচ্ছে নিয়োগ পায়, তারপর তাদেরকে 9ম গ্রেডে চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসা হয়। চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসলে দেখা যায় 9ম গ্রেডের হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো হচ্ছে সিন্ডিকেট করে আটকে দেওয়া হয়। পরবর্তী যারা হচ্ছে যে ডিপ্লোমাধারীরা 9ম গ্রেডে চলতি দায়িত্বে ছিল, তাদের সেই চাকরিটাকে 9ম গ্রেডে পার্মানেন্ট করে দেওয়া হয়। এইরকম ভয়াবহ সিন্ডিকেটের মাধ্যমে 9ম গ্রেডে বিএসসিদের পদগুলো হচ্ছে দখল করা হচ্ছে। এই বৈষম্যের প্রেক্ষিতে আমাদের প্রকৌশল আন্দোলনের 3 দফা দাবি ছিল, যেখানে হচ্ছে আমাদের প্রথম দাবি ছিল ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। আমাদের দাবি 2, 10ম গ্রেড টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দকৃত 100% কোটা বাতিল করতে হবে। ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করতে হবে, এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে হবে।
3, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন আমাদের এই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রশাসন আমাদের সাথে আলোচনার টেবিলে বসতে রাজি হয় এবং আমরা এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করা হয়, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা প্রকৌশলী এবং ডিপ্লোমাধারী উভয় পক্ষকেই আলোচনার টেবিলে ডাকে এবং সকলের যুক্তিতর্ক সমানভাবে উপস্থাপনের সুযোগ করে দেয়, যাতে কারোর প্রতি কোনো রকম বৈষম্য তৈরি না হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা আলোচনার টেবিলে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও আজকে গাজীপুরে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে। উল্লেখ্য, সংস্কার কমিশনে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা গিয়েছেন, এখানে বলে নিতে চাই যে সংস্কার কমিশন গঠন হওয়ার পর একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে, যে ওয়ার্কিং গ্রুপে ডিপ্লোমাধারী এবং বিএসসি প্রকৌশলী উভয় পক্ষেরই প্রতিনিধি নেওয়া হয়েছে। সেখানে ডিপ্লোমাধারীদের যে প্রতিনিধিরা রয়েছেন তার মধ্যে তারাই সড়ক অবরোধ করে সহিংস আন্দোলনে যাওয়ার জন্য ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে একজন আইডিইবির সদস্য মোহাম্মদ নাজিম সরকার, যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে আছেন, তিনি নিজেই ডিপ্লোমাদের গ্রুপে পোস্ট করছেন যে শুধুমাত্র আলোচনার টেবিলে সমাধান সম্ভব নয়। এই যে আমরা নাজিম সরকারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে এসেছি, তিনি নিজে থেকে উস্কানি দিয়ে যাচ্ছেন যে আলোচনার টেবিলের দরকার নেই সমাধানের, তিনিও সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে সহিংস আন্দোলনের মাধ্যমে গায়ের জোরে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে। এই কপিগুলো আমরা পৌঁছে দিব আপনাদের কাছে। এখন আমাদের প্রশ্ন, ওনারা আলোচনার টেবিলে গিয়ে এখন কেন জনদুর্ভোগ করে সড়ক অবরোধের উস্কানি দিচ্ছেন? গায়ের জোরে যদি দাবি আদায় করতে চান তাহলে ওনারা আলোচনার টেবিলে কেন আসলেন? আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। এগুলো শুধুই বিশৃঙ্খলা তৈরির পায়তারা এবং আমরা এসব কর্মসূচিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি, যা প্রথাগত আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। এছাড়াও আইডিইবির সদস্য মোহাম্মদ ইউনুস, যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে রয়েছেন, যিনি মোহাম্মদ ইউনুস, তিনি একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং 5 আগস্টের আগে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সদস্য ছিলেন। এই কপিগুলো আমরা প্রিন্ট আউট নিয়ে এসেছি ফেসবুক প্রোফাইল থেকে, তার ফেসবুক প্রোফাইল থেকে, যিনি এখানে তিনি একটি আমাদের প্রশ্ন ডিপ্লোমাধারীদের কাছে, তারা কিভাবে এই রকম একজন স্বৈরাচারের দোসরকে তাদের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করে? এই সবকিছু মিলিয়ে আলোচনার টেবিল ছেড়ে যারা সড়ক অবরোধ করে দেশে নৈরাজ্য তৈরির উস্কানি দিচ্ছে, তাদের আসল উদ্দেশ্য ও এজেন্ডা কি সেগুলো খতিয়ে দেখা দরকার এবং সবাইকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হচ্ছে। অযথা রেলপথ অবরোধ করে সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সর্বোপরি আমরাও চাইলে 80 লাখ শিক্ষার্থী নিয়ে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে পারতাম, কিন্তু আমরা বিশ্বাস করি যৌক্তিক দাবি আদায়ের জন্য গায়ের জোর খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাস্তা অবরোধ করার প্রয়োজন নেই। যৌক্তিক দাবি জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে।